কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। আমাদের এই গ্রাম বাংলায় আজকের এই ওয়েদারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কি হাড়ে ঠান্ডাটা পড়েছিল গতকাল রাত্রে। চারপাশটা দেখে মনে হচ্ছে না যে এটা কোনো পাহাড়ি গ্রাম? চারপাশটা কুয়াশায় আচ্ছন্ন, পাহাড়গুলো মেঘে ঢাকা, মানে জাঁকিয়ে ঠান্ডা পড়ার জন্যে যা কিছু দরকার সব কিছু আজকে রয়েছে। কুয়াশা, মেঘ, রোদ নেই, আর হালকা হালকা হাওয়া যেটা একটু পরে আর একটু বেড়ে যাবে। তার মানে বুঝতেই পারছো কালকে রাত্রের থেকেও আজকে আরও বেশি ঠান্ডা পড়তে চলেছে আমাদের এখানে। আমাদের গ্রাম বাংলায় একটা কথার প্রচলন আছে যে বড়ি দিলে নাকি রোদ উড়ে যায়, মানে রোদ থাকে না, আকাশে সূর্য থাকে না, এইরকম মেঘলা আকাশ তৈরি হয় বড়ি দিলে। এই কথাটার সাথে কারা কারা পরিচিত তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তবে এই কথাটা বলার অন্য আরও একটা কারণ রয়েছে। কারণ হ্যাঁ, ওয়েদারটা দেখে হঠাৎই আমার মনে পড়লো আমার মাও কিন্তু কালকে বড়ি দিয়েছে। আগেকার দিনের মানুষদের ধৈর্য আর কর্মক্ষমতা আর শারীরিক শক্তি, এই সমস্ত কথাগুলো চিন্তা করলে কেমন গায়ে কাঁটা দেয়। যে ওরা কত ধৈর্য ধরে, মানে ডাল ভিজিয়ে, অনেকে তো পুকুরেও পর্যন্ত নিয়ে যায় ডাল ধুতে, সেই সমস্ত ডাল ধুয়ে শিলে ডাল বেটে তারপরে মানে ঘন্টার পর ঘন্টা বসে রোদ্রে বসে সেগুলোকে বড়ি দিয়ে দিনের পর দিন মানে এই মেঘলা আকাশ, তারপরে হনুমান, সমস্ত কিছু হাত থেকে বড়িগুলোকে বাঁচিয়ে শুকিয়ে তারপরে সেগুলোকে রান্না করে সবাইকে পরিবেশন করে মিষ্টি মুখে খাওয়াতো। শীতের দিনে সকালবেলা উনুন ধরিয়ে উনুনের সামনে বসে কাঠের জালে ভাত করার অনুভূতি বা অভিজ্ঞতা মানে একটা আলাদাই তোমাকে আনন্দ দেবে। তো এই সমস্ত নানান কথা চিন্তা করে আমি উনুনটা আজকে নিয়ে বসলাম যে আজকে আমি উনুনে ভাত করব। মা রোজ করে, আজকে আমি একটু ট্রাই করে দেখি যে উনুনটা আমি আদৌ ধরাতে পারি কি না, জ্বালাতে পারি কি না, আর আজকে ভাতটা আমি উনুনে করতে পারি কি না। চলো দেখা যাক। এই যে উনুনে আমি কিন্তু হাঁড়িতে কিন্তু মাটি দিয়ে দিয়েছি, আর এবার কাগজ জ্বালাবো। তারপরে কাগজগুলো যখন দাও দাও করে জ্বলতে শুরু করবে তারপরে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে আমি কাগজটা জ্বালিয়ে নিচ্ছি, কিন্তু ওয়েদারটা এতটাই স্যাঁতস্যাঁতে আজকে, ঠিকমতো রোদও ওঠেনি। তোমরা তো দেখলেই সকালবেলা ঠিকমতো রোদও ওঠেনি। তো এই কারণে কাগজগুলো পর্যন্ত ঠিকমতো জ্বলতে চাইছে না। উনুনের ভেতরে যতবার দিচ্ছি ততবার নেমে যাচ্ছে, কি বিরক্তিকর। আর যখন ধোঁয়া উঠছে চোখ ফোক জ্বলে, চোখ দিয়ে জল বেরিয়ে, মানে সে যাচ্ছে তাই একটা অবস্থা। কিন্তু আমি তো আজকে হাল ছাড়বই না, আজকে তো আমি উনুন জ্বালিয়েই ছাড়বো, উনুনে ভাত করেই ছাড়বো। মা সমানেই বলছে যে আজকে ওয়েদারটা অতটা ভালো নেই, গ্যাসে ভাতটা বসিয়ে দিই, কিন্তু না, আমি আজকে উনুনেই করবো। চলো দেখা যাক পারি কি না। এই যে ফাইনালি আমি উনুন জ্বালিয়ে ফেলেছি। কী করেছি বলো তো, একটা বড় কাগজ উনুনের মধ্যে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। আর এই যে এবার আমি কাঠগুলো দেব। কাঠগুলো জ্বলাটাই হচ্ছে আসল একটা ব্যাপার। মানে যতক্ষণ না কাঠগুলো ধরছে ততক্ষণ তোমাকে ভেতরে শুকনো জাল, মানে এই কাগজই বলো বা এই যে আমি নারকলের ছোবড়া কিছু এনে রেখে দিয়েছি বা পাতা জ্বালিয়ে বলো, তোমাকে আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। তারপরে এই কাঠগুলো ধরা অবধি তোমাকে ওয়েট করতে হবে। তো কাঠগুলো একবার ধরে গেলে তারপরে নিশ্চিন্ত। কিন্তু এত হাওয়া দিচ্ছে আজকে আমি নাজেহাল হয়ে গেছি পুরো উনুন জ্বালাতে গিয়ে। কিন্তু যতই নাজেহাল হই না কেন, আজকে তো আমি হাল ছাড়বই না, আজকে তো আমি উনুনে ভাত করেই ছাড়বো, যে করেই হোক। কিন্তু কাঠগুলো কিন্তু মোটেই ভিজে কাঠ দিলে কিন্তু একেবারেই উনুন জ্বলবে না, কাঠগুলো ধরবে না। তো কাজে কাঠগুলো একদম শুকনো হওয়া চাই। আমার কাঠগুলো যথেষ্ট শুকনো, প্রত্যেক দিন রোদে শুকানো, কিন্তু তবুও আজকে সাথে সাথে ওয়েদার আর এই হাওয়ার কারণে উনুনটা ঠিকমতো জ্বলছে না। কিন্তু ঠিক আছে, তবুও আমি হাল ছাড়বো না। এই যে আবার একটা মোটা কাগজ ঢুকিয়ে দিয়েছি, আর এটাকে আগুন ধরাবো। এবার ধরিয়ে ভেতরে, আর লাইটারটাও সেরকম, বাপরে বাপ, সব দিক থেকে মানে আড়ে হাতে লেগেছে আর কি। যাই হোক, এবার আস্তে আস্তে উনুনটা ধরে যাবে, কাঠগুলো আস্তে আস্তে ধরে যাবে, কারণ আমি মোটা মোটা কাগজ ভেতরে গুঁজছি। আর এইবার দেখা যাক, এই যে উনুনটা ভালো মতো ধরবে। এরপরে আমি ভাবছি কি যে কিছু কাঁঠাল পাতার জাল নাকি শুনেছি খুব ভালো হয়, অনেকক্ষণ ধরে জ্বলে। তো কাঁঠাল গাছের নিচেই বসে আছি, কিছু কাঁঠাল পাতা তুলে নিয়ে এসে এবার ভেতরে জাল দেবো, তাহলে ভাতটা আশা করছি হয়ে যাবে আর আগুনটাও নিভবে না। এই যে ভেতরে আগুনটা মোটামুটি ধরে গেছে, যতক্ষণ ভালো মতো আগুন না ধরছে ততক্ষণ কিন্তু আমি কাগজটা দিয়েই যাব।
আমার ফ্যামিলির সমস্ত সদস্যদের কাছে জানতে চাইছি, কেউ কি কখনো এইভাবে এক্সপিরিয়েন্স করেছো, মানে নিজের হাতে উনুন জ্বালিয়ে ভাত ভাত করেছো? যদি করে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এই যে ভেতরে জলটা এখনও কিন্তু হালকা গরম হয়েছে, কিন্তু জলটাকে ভালো মতো ফুটিয়ে তারপরে ওর মধ্যে চালটা দিতে হয়। তো আমি সেই জন্যে জালটা কন্টিনিউ দিচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কেউ কি এরকম এক্সপিরিয়েন্স করেছো নিজের হাতে উনুন জ্বালিয়ে এইরকমভাবে কাঠের জালে ভাত করেছো কখনো? যাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই এরকম কিছু এক্সপিরিয়েন্স করবে, অবশ্যই এটা আমি জানি। কিন্তু শহরে যারা থাকে তারা হয়তো এগুলো এক্সপিরিয়েন্স করতে পারে না কখনোই। তবে কি জানো তো, এই যে শীতের সকালবেলায় তুমি কাঁপতে কাঁপতে যদি এরকম উনুনের ধারে বসে থাকো, তাহলে তোমার শীত কিন্তু চলে যাবে। খুব এটা একটা, মানে কি বলবো, এটা একটা দামি একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, খুব ভালো লাগবে তখন তোমার উনুনের সামনে বসে বসে এরকম জাল দেবে, ভাত রান্না করবে, তোমার অত শীত করবে না, বেশ ভালো লাগবে। আর এই ওয়েদারে তো আরও বেশি ভালো লাগবে। রোদটা হালকা হালকা যদিও বা ওঠার চেষ্টা করছে, খুব চেষ্টা করছে সূর্যি মামা ওঠার, কিন্তু উঠতে পারছে না। যাই হোক, কাঠ কিন্তু ধরে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি আস্তে আস্তে চাল দিয়ে দেবো। ও, তোমাদের তো বলতে ভুলে গেছি, আজকে বোন আসবে, অনেক দিন বাদে বোন বাড়িতে আসবে। তো ওকে আমি বলে দিয়েছি যথারীতি একটা কোল্ড ড্রিঙ্ক আনার জন্যে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক তো চাই, কোল্ড ড্রিঙ্ক কিন্তু আমাদের চাই। আমরা জানি কোল্ড ড্রিঙ্ক কতটা খতরনাক, কিন্তু কোল্ড ড্রিঙ্ক আমাদের চাই। ওই যে ওইদিকে কলিং বেল বেজেছে, চলো 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 তাড়াতাড়ি দেখি, বোন এসে গেছে মনে হয়। বোন চলে এসছে, বাচ্চা কোলে নিয়ে। তাড়াতাড়ি ধর, আমার ব্যাগটা ভিজে গেল, প্যান্টটা ভিজে যাচ্ছে। কেন? ব্যাগের মধ্যে মিষ্টি আর দই পুরো। বাবা কি করছে? সারা তো এই ঘরে এসছে। চলো কুট্টুস স্মৃতিকে দেখে মোটামুটি পাগল হয়ে গেছে। কি অবস্থা! দাঁড়াও, এটা ফ্রিজে রাখতো, এইভাবে বাবাই রাখ। চলো চলো, যেমন এসছে তাই আস্তে আস্তে ওই ঘরে চলে গিয়েছে। যেতেই পারে, না যাওয়ার কি আছে? এই লিপটা নিয়ে দেখো কোন দিকে চলে যাচ্ছে। ঠিক করে নিয়ে যাও, ঠিক করে নিয়ে যাও। ও দিলীপ দা, দিলীপ দা, কি খবর আপনার? হ্যালো, এই ঘরে গিয়েছে কেন? খবর ভালো না, আজকে জোর করে চান করানো হয়েছে। না রে, আজকে চান করেছে। এখন তো আরো পুজো হয়ে গেছে। হ্যাঁ, একটু সোজা হতে হবে তো নাকি? বসো, হ্যাঁ, সোজা হতে হবে। কি কি আছে খাবারে? আচ্ছা, এটা পালং শাকের তরকারি আর ডাল, তার সাথে সাদা ছুঁড়ি। এটাকে জিভে ভর্তি হয়েছিস? হ্যাঁ, হয়েছে তো, স্বপ্নে। এটা তো স্বপ্ন আমি সত্যি করে দিয়েছি। বাথরুমটা কত আছে না? লাগেনি তাই এখানে বুঝলেই হবে। কাটা মাথা সবে যাবে। কেমন লাগবে? অফ করে। ওই ভিডিওটা কোথায় গেল? এখন জিম নিয়ে আলোচনা গবেষণা করছে। এটা 150 কেজি তুলেছিলাম। এদিকে খিদে আমার অবস্থা খারাপ। বাবাই 100 কেজি তুলছে, 150 ওর বন্ধু ওকে তুলছে 100 কেজি। এটা কোন দিক গেলে 150 কেজি? আর এদিকে আরেকজন পাগল হয়ে যাচ্ছে, ওকে কোলে নিয়ে। মানে তো স্বপ্ন সত্যি করে দিয়েছি আমি। বাবা, কতদিন দেখেনি। ঠিক আছে, তোর ওষুধে তো কোনো কাজই চেটে হবে না। মেটে লোম একা তো করছে। সেই ওঠে। ঠিক আছে। এই জামাটা নামি দেয়। চোখগুলো জল জল করছে, চোখগুলো লাল। এই তুই যা করা তাড়াতাড়ি কর, খিদে পেয়েছে। হয়েছে? শীতে রাতে কি পড়েছিস রে? কি রে, আবার কি আনতে গেলি? হ্যাঁ, ও এটাতেই হয়ে যেত। গরম গরম চিকেন পকোড়া, কি দেখতে লাগছে। তুই এখানে বসবি না?
গরম গরম চিকেন পকোড়া বোন আনিয়েছে। ও শীতের রাতে জাস্ট এগুলোর কোনো জবাব হয় না। আর বিশেষ করে এরকম লেপ মুড়ি দিয়ে শুয়ে তারপরে যদি এগুলো পাওয়া যায় বসে বসে, তাহলে তার তো জবাব হয় না। সত্যি একটু খেয়ে দেখি। অসাধারণ। অনেক দিন বাদে এবার সত্যি কথা বলতে প্রচুর জায়গায় চিকেন পকোড়া খেয়েছি, প্রচুর জায়গা, কিন্তু আমাদের এই ফুলিয়ার মতো এই রকম চিকেন পকোড়া আমি কোথাও খাই, কোথাও না। আমি আমার সমস্ত রিলেটিভদের বলতে থাকি যে তোমরা তো তোমাদের এলাকার চিকেন পকোড়া অনেক খেয়েছো, এবার একটু আমাদের এখানকার চিকেন পকোড়া খেয়ে দেখো। তো প্রত্যেকে নাম করেছে, প্রত্যেকে নাক দিয়ে জল পড়ছে। সত্যি মানে অনেকদিন বাদে খাচ্ছি তো, আর শীতের রাতে এইভাবে লেপের মধ্যে শুয়ে শুয়ে অসম্ভব ভালো লাগছে। রাতে ইচ্ছা আছে একটু ম্যাগি বানাবো, তবে প্লেন ম্যাগি নয়, ওই যে সমস্ত ভেজিস দিয়ে স্পাইসি করে স্যুপ, মানে সুপি ম্যাগি যেটা বলে সেইটা বানাবো। মন ভরে গেল সত্যি। ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িটা তো অনেকটা ভেতরে, তো বাজার দোকানগুলো অনেকটা দূরে, তো চাইলে এগুলো পাওয়া যায় না। তো বোন গেছিল, নিয়ে এসছে। অসাধারণ লাগছে। এটা খেয়ে ম্যাগিটা বানাতে যাবো। রাত প্রায় 10:30 বাজছে, আর এখন মোটামুটি আমাদের ডিনারের সময় হয়ে গেছে। আর বাবাইকে দিয়ে কোনো মতে এই ড্রয়িংটা নিয়ে বসেছি, কারণ 2-2.5 মাস পরে ও ড্রয়িং নিয়ে বসেছে। পরীক্ষার কারণে ও ড্রয়িং করতে বসতেই পারেনি, তাই আজকে অনেক কষ্টে ওকে রাজি করি এই ড্রয়িংটা করছে। তোমরা সবাই কমেন্টে জানিও ড্রয়িংটা কেমন হচ্ছে। আর কুট্টুস দৌড়াচ্ছে, কারণ ওর খাবারের ঘন্টা বেজে গেছে, আর আমাদেরও খাবারের ঘন্টা বেজে গিয়েছে। তো এই যে ড্রয়িংটা বাবা, আমি ভিডিওতে দেখছি ওর যে ইয়েগুলো সব জলজল করছে, মাড়িগুলো আর চোখের এই গর্তটা। ঠিক আছে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, শুভরাত্রি।